হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজ সানডে আর আজ আমি যাচ্ছি আদ্যাপীঠ মন্দির। তাই বেলা 12টা নাগাদ জলপথ দিয়েই শুরু করছি আমার এই ছোট্ট ব্লগটা। এটাই হচ্ছে আদ্যাপীঠ মন্দির প্রবেশের মূল ফটক দুয়ার, আর সামনে রয়েছে একটি বড় মন্দির। আমিও ছটপট গিয়ে প্রণামটা করে নিলাম। ঠিক মন্দিরের বাদিকটা ধরে হেঁটে চললাম ভোগের কুপন কাটতে, কারণ আমরা এসেছি এখানে লেট করে। বেলা 11:45 থেকে বেলা 1টা পর্যন্ত ভোগের কুপন দেওয়া হয়। তাই দেরি না করে আমিও কুপনটা কেটে নেওয়ার জন্য দাঁড়িয়ে পড়লাম এই লম্বা লাইনে। কুপনের মূল্য মাথাপিছু 60 টাকা করে। এখন কুপনটা কাটা হয়ে গেছে, চলে গেলাম তোমাদের সাথে মেইন মন্দিরটা সাক্ষাৎ করাতে। আর এই সিঁড়ি দিয়ে উঠেই সামনে এখানেই বসে সকলে মায়ের কীর্তন সন্ধ্যা আরতি দেখে। আর এটাই হচ্ছে মায়ের মেন মন্দির, মা আদ্যা মন্দির। এখন দরজা বন্ধ হয়ে গেছে। এই মন্দির খোলা থাকে সকাল 10:30 থেকে 11টা আর সন্ধ্যে 6:30 থেকে 7টা পর্যন্ত। আমরা অলরেডি লেট। এছাড়াও আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি তোমাদের, তোমরা যারা 4 চাকা নিয়ে আসতে চাইছো আরামসে আসতে পারো, কেন কি এখানে 4 হুইলের ব্যবস্থা আছে, এছাড়াও 2 হুইলেরও ব্যবস্থা আছে। ঘন্টায় মেবি 20 টাকা করে চার্জ করে। আর এখন তোমরা যে মন্দিরটা দেখছো, এই মন্দিরটা হচ্ছে মহাকাল, মানে বাবা শিব ঠাকুরের মন্দির। এখানেও আমরা চলে গিয়েছিলাম, প্রণাম করে নিয়েছি। আর মন্দিরটাও খুব সুন্দর, সকলেই আসছিল, প্রণাম করছিল।
এখন বাজে মোটামুটি 1:10 আর আমরা এই রাস্তা ধরেই চলে যাচ্ছিলাম খাবারের উদ্দেশ্যে। খাবার মিন্স ভোগের উদ্দেশ্যে। তো সামনেই পড়লো যুগল মন্দির। এখানে মেন মন্দির ছাড়াও অনেক ছোট ছোট মন্দির রয়েছে, আর এটাই হচ্ছে সেই জায়গা, তোমরা দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে জুতোর লাইন। ভোগ খেতে গেলে জুতো রেখে যেতে হয়, তো আমরা জুতোটা ঝটপট রেখে দিয়ে ভোগের লাইনে দাঁড়িয়ে পড়েছি। এই হচ্ছে লম্বা লাইন। তবে আমার মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করছিল, বিকজ এর আগেও আমি অনেকবার গেছি আদ্যা মন্দিরে, কিন্তু কোনোদিনও ভোগ খাইনি। তো এবার আমি ফার্স্ট টাইম খাবো, কেমন খেতে, এই জন্য আমি একটু এক্সাইটেড ছিলাম। তো চলো দেখা যাক ভেতরে ঢুকে। এখানে পাতা পড়ে গেছে। ফার্স্টেই দিয়েছে আমার পোলাও, বাসন্তী পোলাও। ভেবো না এর থেকে বেশি দেবে। এখানে ওই 1 হাতা করেই ফার্স্টে পোলাও দিয়ে স্টার্ট করে। আমি তো ঝটপট খেতে পারি না, তো এর মধ্যে দিয়ে দিয়েছে ভাত, সবজির তরকারি, আর এটা দিচ্ছে হচ্ছে একটা খিচুড়ি আর একটা পাতলা, এটাও সবজির তরকারি, একটা বেগুনি। খেতে আমি যদি বলি খাবার, তোমরা অবশ্যই গিয়ে ওখানে খাবারটা খেয়ে ট্রাই করো। আর শেষ পাতে দিয়েছিল টমেটো চাটনি আর পায়েস। তো এবার বলি খাবারটা অ্যাকচুয়ালি খেতে কেমন। খাবারটা আমার একটু ভালো লাগেনি, এবার কার কেমন লাগলো। এখন আমরা বেরিয়ে যাবো। মোটামুটি এখন বাজে হচ্ছে তৈরি করে খারাপ হয়ে গেল 2:29, তো আমরা